অন্দরমহলে আবারও নড়ে চড়ে বসেছে পুরনো প্রশ্ন। এক বাক্সের ভোট কি এবার এক ছাতার রাজনীতিতে রূপ নেবে? হেফাজতে ইসলামের উদ্যোগে কওমি ধারার 7টি দলের এক টেবিলে বসা সেই প্রশ্নকে নতুন করে সামনে এনে দিয়েছে। আর সেই বৈঠকের পরই রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় আলোচনা জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট কি ভাঙনের মুখে? ঘটনার সূত্রপাত হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর উদ্যোগে। গত বৃহস্পতিবার কওমি ঘরানার 7টি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করেন তিনি। সেখানে উপস্থিত ছিল জামায়াতের জোটে থাকা বাংলাদেশ খেলাফতে মজলিস, খেলাফতে মজলিসের আরেক অংশ ও নিজামে ইসলাম, পাশাপাশি বিএনপির ঘনিষ্ঠ জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন ও ইসলামী ঐক্য জোটও অংশ নেয়। বৈঠকের পরই জোর গুঞ্জন ওঠে, জামায়াতের জোট ছেড়ে কি নতুন কওমি জোট গঠনের পথে দলগুলো? তবে সংশ্লিষ্ট নেতারা আপাতত এমন সম্ভাবনা নাকচ করছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের মুখপাত্র জালালউদ্দিন আহমেদ বলেন, তাদের বৈঠকের উদ্দেশ্য ছিল পারস্পরিক দূরত্ব কমানো। 11 দলীয় জোট ছাড়ার কোনো সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যতে ইস্যু ভিত্তিক ঐক্য হতে পারে, তবে রাজনৈতিক জোট থাকা না থাকা প্রতিটি দলের নিজস্ব সিদ্ধান্ত। কওমি ধারার দলগুলোর এই নতুন উদ্যোগের পেছনে রয়েছে নির্বাচনের অভিজ্ঞতা। গত ফেব্রুয়ারির নির্বাচনে ধর্মভিত্তিক দলগুলো 3 ভাগে বিভক্ত হয়ে অংশ নেওয়ায় প্রত্যাশিত ফল পায়নি বলে তাদের অনেকেরই ধারণা। নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির পক্ষ থেকেও এসব দলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর খবর রয়েছে। অন্যদিকে বড় কওমি মাদ্রাসাগুলোর একটি অংশ জামায়াতের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী জানান, 7টি দল নীতিগতভাবে একসঙ্গে চলার বিষয়ে সম্মত হয়েছে। নির্বাচনের আগেও এমন উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় তা সম্ভব হয়নি। এবার আবারও ঐক্যের চেষ্টা শুরু হয়েছে। এদিকে পুরো বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে জামায়াত ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের দাবি, বিএনপি ও সরকার মিলে তাদের জোট দুর্বল করার চেষ্টা করছে। তবে তিনি বলেন, জোটের কোনো শরিক এখন পর্যন্ত বেরিয়ে যাওয়ার কথা বলেনি এবং অভ্যন্তরীণ সমস্যা থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান হবে। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ষড়যন্ত্রের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, রাজনীতিতে কৌশল ও মিত্র বাড়ানো স্বাভাবিক বিষয়। কোনো দল যদি বিএনপির নীতি ও কৌশলের সঙ্গে একমত হয়ে কাছে আসে, তাতে অস্বাভাবিক কিছু নেই। তবে জামায়াত জোটের শরিকদের টানার চেষ্টা চলছে কিনা সেই প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি। রাজনৈতিক বিশ্লেষক সালাউদ্দিন মাহমুদ বাবরের মতে, কওমি ধারার দলগুলোর মধ্যে আদর্শিক ও সাংগঠনিক মতপার্থক্য এতটাই গভীর যে দীর্ঘস্থায়ী ঐক্য গড়া সহজ হবে না। তারা মূলধারার রাজনীতিতে শক্ত অবস্থান নিতে চাইতে পারে, কিন্তু সেই ঐক্য কতদূর এগোয় এবং এর পেছনে অন্য কোনো রাজনৈতিক প্রভাব আছে কিনা সেটি এখন দেখার বিষয়। অর্থাৎ আপাতত জামায়াত জোট ছাড়ার ঘোষণা নেই, কিন্তু 7 কওমি দলের একসঙ্গে বসা বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এই আলোচনা শেষ পর্যন্ত নতুন জোটে গড়ায় নাকি শুধু ইস্যুভিত্তিক সমন্বয়ে সীমাবদ্ধ থাকে, সেটি এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় কৌতূহল।